আচ্ছা, এমন কি হতে পারে যে আমাদের এত সব রোগের পেছনে আসলে একটাই কারণ লুকিয়ে আছে? হ্যাঁ, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আর থিওরিটার নাম হল লিকি গাট থিওরি। বেশ, তাহলে চলুন একদম গভীরে যাওয়া যাক। প্রথমেই আমাদের যে বিষয়টা নিয়ে ভাবতে হবে সেটা হলো প্রকৃতির স্বাস্থ্যের একটা অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাভাস। এই প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো, তাই না? মানে দেখুন, প্রকৃতিতে প্রায় ৮৭ লক্ষ প্রজাতির প্রাণী দিব্যি সুস্থভাবে বেঁচে আছে। তাদের তো আর আমাদের মতো কথায় কথায় ডাক্তারের কাছে ছুটতে হয় না। অথচ মানুষ প্রায় অসুস্থ। কেন এমন হয়? ব্যাপারটা একবার ভেবে দেখা দরকার। এখানেই দেখুন ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। প্রকৃতি কিন্তু আমাদের সুস্থ থাকার জন্য যা যা দরকার, যেমন আলো, বাতাস, জল বা ধরুন প্রাকৃতিক খাবার, সবই কিন্তু বিনামূল্যে দিয়ে রেখেছে। আর অন্যদিকে আমরা কি তৈরি করেছি? ফোন, গাড়ি, বাড়ি, এসব আমাদের আরাম দেয়, ঠিক আছে, কিন্তু স্বাস্থ্য সেটা কিন্তু দেয় না। তাহলে প্রশ্ন হল, মানুষের এই যে এত অসুস্থতা, এর আসল কারণটা কি? এখানেই চলে আসছে মূল ডায়াগনোসিসটা, যাকে বলা হচ্ছে লিকি গাট থিওরি। তো এই লিকি গাট থিওরি জিনিসটা আসলে কি? সোজা কথায় এই তত্ত্বটা বলছে যে আমাদের অন্ত্রের যে ভেতরের আস্তরণ বা দেয়ালটা আছে, সেটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে ক্ষতিকর জিনিস, যেমন ধরুন ব্যাকটেরিয়া বা টক্সিন, লিক করে বা চুইয়ে সরাসরি রক্তে মিশে যায়। আর তারপর সারা শরীরে ছড়িয়ে পড়ে, তৈরি করে নানা রকম স্বাস্থ্য সমস্যা। ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ সেটাই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। আমাদের শরীরের প্রায় ৭০% ইমিউন সেল বা রোগ প্রতিরোধক কোষ কিন্তু এই অন্ত্রেই থাকে। মানে বলা যেতে পারে আমাদের শরীর নামক দুর্গের প্রধান কন্ট্রোল রুম বা সদর দপ্তরই হল এই গাট। আর শুধু তাই না, আরও একটা অবিশ্বাস্য তথ্য আছে। আমাদের এই পরিপাকতন্ত্রে বাস করে প্রায় 39 ট্রিলিয়ন জীবাণু। সংখ্যাটা কল্পনা করতে পারছেন? আমাদের নিজেদের গ্যালাক্সিতে যত তারা আছে তার চেয়েও প্রায় ১০০ গুণ বেশি। কি সাংঘাতিক ব্যাপার! আর এরাই কিন্তু আমাদের বন্ধু জীবাণু, যারা আমাদের খাবার হজম করতে সাহায্য করে। বেশ, তাহলে এই লিকি গাট ব্যাপারটা ঘটে কিভাবে? চলুন ধাপে ধাপে দেখি। প্রথমত, যখন আমরা প্রসেসড বা অতিরিক্ত রান্না করা খাবার খাই, সেগুলো ঠিকঠাক হজম হয় না। এরপর কি হয়? ওই হজম না হওয়া খাবারগুলো আমাদের অন্ত্রে গিয়ে পচতে শুরু করে, আর ভেতরে যে সুরক্ষা কবচটা আছে, মানে মিউকাস মেমব্রেন, সেটাকে নষ্ট করে দেয়। ফলস্বরূপ অন্ত্রের দেওয়ালে ছোট ছোট ফুটো বা ছিদ্র তৈরি হয়। আর ব্যাস, ওই ছিদ্র দিয়েই ক্ষতিকর ব্যাকটেরিয়া আর টক্সিনগুলো রক্তে ঢোকার একটা হাইওয়ে পেয়ে যায়। আর এর ফল মারাত্মক। যেই মুহূর্তে এই অনাহুত অতিথিরা রক্তে ঢোকে, আমাদের শরীরের ডিফেন্স সিস্টেম সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়। মানে একটা জরুরি অবস্থা বা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়। আর এই যুদ্ধটাই হল ইনফ্লেমেশন বা প্রদাহ, যা থেকে তৈরি হয় তীব্র স্ট্রেস। এবার চলুন দেখি এই একটা মূল সমস্যা থেকে কিভাবে একের পর এক রোগের একটা ঢেউ আছড়ে পড়ে। এটা অনেকটা ডমিনো এফেক্টের মতো। একটা পড়লে বাকিগুলো পড়তে থাকে। যেমন ধরুন, এই ইনফ্লেমেশন যখন রক্তের মাধ্যমে আমাদের ব্রেইনে পৌঁছায়, তখন দেখা দিতে পারে অ্যালজাইমার বা ইনসমনিয়ার মতো সমস্যা। আবার যখন এটা হার্টকে এফেক্ট করে, তখন রক্তনালীতে প্রদাহের কারণে হাই ব্লাড প্রেশারের ঝুঁকি বেড়ে যায়। আমাদের জয়েন্ট বা অস্থিসন্ধিতে যখন পৌঁছায়, তখন শরীরের নিজস্ব ডিফেন্স সিস্টেম সেখানেই অ্যাট্যাক করে, আর তৈরি হয় আর্থরাইটিসের মতো ভয়ঙ্কর যন্ত্রণা। লিভারের কথাই ধরুন, এই সব টক্সিন পরিষ্কার করতে গিয়ে যখন তাকে ওভারটাইম খাটতে হয়, তখন সেখানেও ইনফ্লামেশন হয় আর দেখা দেয় ফ্যাটি লিভার। এমনকি আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন ইনসুলিন তৈরির প্রক্রিয়াটাই গণ্ডগোল হয়ে যায়, যার ফল ডায়াবেটিস। তাহলে এত সব সমস্যার সমাধানটা কি? এই সোর্স অনুযায়ী সমাধানটা কিন্তু বেশ সহজ, আর তাকে বলা হচ্ছে জীবনের সূত্র। আর এই সূত্রের মূলমন্ত্রটা হলো একদম সহজ, মাত্র দুটো শব্দ: বাঁচা ইকুয়ালস টু কাঁচা। অর্থাৎ সুস্থভাবে বাঁচতে হলে কাঁচা খাবার খেতে হবে। কেন? কারণটা হলো ফাইবার।
এই প্রাকৃতিক ফাইবার বা আঁশই আমাদের অন্ত্রের সেই কোটি কোটি বন্ধু জীবাণুর প্রধান খাবার, আর এটাই অন্ত্রকে ভেতর থেকে পরিষ্কার রাখে। এই সোর্স অনুযায়ী সুস্থতার জন্য মূলত 4টি ফর্মুলা মেনে চলতে হবে। 1 নম্বর তো আমরা জানলামই, বাঁচতে হলে কাঁচা খেতে হবে। 2 নম্বর হলো রান্না করাটা যতটা সম্ভব কমাতে হবে, কারণ অতিরিক্ত তাপ খাবারের ফাইবার তো বটেই, অন্যান্য জরুরি পুষ্টিগুণও নষ্ট করে দেয়। 3, চাল আর গম খুব কম খেতে হবে, কারণ এগুলো রান্না হলে একটা আঠালো পেস্টের মতো হয়ে যায়, যা আমাদের অন্ত্রের দেয়ালে আটকে গিয়ে হজমের গণ্ডগোল করে। আর সবশেষে 4 নম্বরটা কিন্তু খুব ইন্টারেস্টিং, সেটা হলো ক্ষমা করতে শেখা। এখন প্রশ্ন হলো, ক্ষমার সাথে পেটের কি সম্পর্ক? সম্পর্কটা হলো স্ট্রেসের। মানসিক চাপ কর্টিসল নামের একটা স্ট্রেস হরমোন বাড়ায়, যা সরাসরি আমাদের হজম প্রক্রিয়াকে স্লো করে দেয় আর শরীরে ইনফ্লেমেশন বাড়িয়ে তোলে। তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? ব্যাপারটা হলো, আমাদের গাছের ডালপালা ছেটে লাভ নেই, আসল কাজ হলো এর শিকড়টাকে সারানো। এই সোর্সের মূল যুক্তিটা হলো এটাই, আমরা যে ডজন ডজন রোগের জন্য আলাদা আলাদা চিকিৎসা করি, সেগুলোর পেছনে না ছুটে যদি শুধু একটা মাত্র মূল কারণ, মানে আমাদের গাট বা অন্ত্রকে সুস্থ করে তুলতে পারি, তাহলেই আসল স্বাস্থ্য ফিরে আসবে। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে থামে। আমাদের এই আধুনিক যুগের এত সব রোগের সমাধান কি আসলে ততটা জটিল নয় যতটা আমরা ভাবি? হতে পারে সমাধানটা আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি সহজ। আজকের এই আলোচনার সমস্ত ধারণা দ্য র ফুড লাইফের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি।